বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। গাঙ্গুলি বাড়িতে বজ্রপাত, সব আয়োজনের মাঝেই আয়ুষের এক ঘোষণায় থমকে গেল গোটা পরিবার। মেঘাকে নয়, সবার সামনে কুসুমের নাম নিল আয়ুষ। বজ্রপাত হলো গাঙ্গুলি বাড়িতে, সব হিসেব নিকেশ এক মুহূর্তে বদলে গেল। যে মেঘাকে বরণ করার জন্য দেবীমা এত আয়োজন করেছিলেন, সেই মেঘার মুখের ওপর আয়ুষ জানিয়ে দিল তার চূড়ান্ত সিদ্ধান্ত। থরথর করে কাঁপছে গোটা পরিবার, কারণ আজ আয়ুষ সবার সামনে চিৎকার করে বলল, আমি মেঘাকে নয়, আমি কুসুমকে ভালোবাসি। আয়ুষের এই ঘোষণার পর কি হলো কুসুমের অবস্থা, আর অপমানিতা মেঘা কি পদক্ষেপ নেবে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকের এপিসোডটা ছিল ইতিহাসের অন্যতম সেরা এপিসোড। অহংকারের পতন আর ভালোবাসার জয়, সবটাই আজ আমরা দেখলাম। মেঘা যখন সেজেগুজে আয়ুষের সামনে এসে দাঁড়ালো, তখন তার চোখে মুখে ছিল জয়ের হাসি। সে ভেবেই নিয়েছিল আজ থেকে সে এই বাড়ির বড় বউ। কিন্তু আয়ুষ আজ প্রমাণ করে দিল, ভালোবাসা কোনো বাহ্যিক সৌন্দর্য বা স্ট্যাটাস দেখে হয় না। আয়ুষ যখন বলল, সরি মেঘা, আমি তোমাকে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, কারণ আমার মন জুড়ে অন্য কেউ আছে, তখন মেঘার মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আর তারপরেই এলো সেই রোমহর্ষক মুহূর্ত। আয়ুষ সকলের দিকে তাকিয়ে স্পষ্ট উচ্চারণে বলল, আমি মেঘাকে নয়, আমি কুসুমকে ভালোবাসি। এই একটা লাইন যেন বুলেটের মতো বিঁধল দেবী মায়ের বুকে। কুসুম নিজেও বিশ্বাস করতে পারছিল না যে ছোট সাহেব তাকে এতটা সম্মান দেবে। আজকের এই দৃশ্য প্রমাণ করল, আয়ুষ তার ভালোবাসার জন্য গোটা দুনিয়ার সাথে লড়তে প্রস্তুত। আপনারা কি আয়ুষের এই সাহসিকতাকে সমর্থন করেন? আপনাদের কি মনে হয়, কুসুম কি দেবী মায়ের ভয়ে আয়ুষকে ফিরিয়ে দেবে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। বন্ধুরা, কুসুম আর আয়ুষের ভালোবাসার পথে এখন সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে খোদ দেবীমা। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে, সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।